এক গ্রাম্য মুসলমান বেদুইন, গ্রাম্য সিধা সাদা বুড়া মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলছিল, মোহাম্মদ তো কথা আছে। কয় কি কন? কয় আমরা নাকি মরার পরে হিসাব নিব, কি হাসরের মাঠ হইব, হেনে বলে হিসাব নিব। কহ নিব তো। নিব? হ্যাঁ নিব। কে নিব? হিসাবটা নিব কে? আল্লাহ রসুল বলছেন আল্লাহ, আল্লাহ হিসাব নিব। কেডা? আল্লাহ। আল্লাহ হিসাব নিব? হ্যাঁ। এই সময় ডাকি যে উনি? হ্যাঁ উনি। এই যে নামাজে যার জন্য পড়ি ডাকি উনি নি? উনি। সুবহানাল্লাহ, তাইলে আর এত চিন্তার কি আছে? বুড়া কইতেছে তাইলে আর এত টেনশনের কি আছে মোহাম্মদ? আমি তো একটা ভয় পাইয়া গেছি, আমার মানুষে কয় যে হিসাব হইব, কে না কে হিসাব নে। আমি সিধা সাদা মানুষ, কি হিসাব দিতে পারি না না পারি। এখন যেহেতু শুনলাম আল্লাহ হিসাব নিবে, ওনারে তো আমি ভালো করে চিনি, উনিও আমার ভালো করে চিনে। আমি যে বারবার ওনাকেই ডাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমি রবকে মনে রাখি, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে আমি রবকে মনে রাখি, রব্বানা লাকাল হামদ। এই যে আমি রবকে মনে রাখি, সুবহানা রাব্বিয়াল আলা। এই যে আমি রবকে মনে রাখি, তাইলে আমি রবকে তো দাঁড়ানো অবস্থায় চিনছি রব্বিল আলামিন বলে, তাইলে আমি উপর হয়েও তো রবকে চিনছি রব্বিয়াল আযীম বলে। তাইলে আমি যখন একদম জমিনের মধ্যে শুয়ে গেলাম তখনও তো আমি রবকে চিনি রব্বিয়াল আলা। তাইলে আমার তিন অবস্থাতে তো আমি আমার রবকে চিনি। সমস্যাটা কি? এই রবকে তো আমি সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্রি ফজর জোহর আসর মাগরিব এশা বারবার ফরজে ওয়াজিবে সুন্নতে নফলে বারবার 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 এই রবের নামই তো উচ্চারণ করি। তাইলে ফেরেশতা যদি আমারে কবরে জিজ্ঞাসা করে মান রব্বুকা, আমি বলবো ফেরেশতা শোনো নাই আমি রব্বিল আলামিন বলতাম, শোনো নাই আমি রব্বিয়াল আযীম বলতাম, শোনো নাই আমি রব্বানা লাকাল হামদ বলতাম, রব্বিয়াল আলা বলতাম। এই সারাটা জিন্দেগি রব বলে বলে যাকে ডাকছি তিনি তোমার প্রশ্নের জবাব। আরে চিনি আমি, কিত্তা জিঙ্গাও আমার, আমি চিনি আমার রবকে, না চিনলে কি এতবার ডাকতাম না। তাইলে এক মুমিন তার বাঁচতেই অসুবিধা কি, মরলেই সমস্যা কি? কথা বলেন না কেন? বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারার একজন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন উনি আবু উবাইদা। উনি মহামারীতে ইন্তেকাল করছিলেন, প্লেগ মহামারীতে সিরিয়ায় আমওয়াস নামক এলাকায়। মৃত্যুর পূর্বে যখন সবাই কাঁদতেছিল উনার সামনে, সবাই কাঁদতেছিল, উনি এত বড় জলিলুল কদর সাহাবী ইন্তেকাল করছে, তখন এই সাহাবী আবু উবাইদা বলছিল, হে আমার ভাইয়েরা কাঁদো না, শোনো আল্লাহ তাআলার রাজি আর খুশির উপরে, সেজদার উপরে, আল্লাহ তাআলার হুকুম মানার উপরে যদি আমি এখন মরি তাইলে অসুবিধা নাই, 1000 বছর পরে মরল অসুবিধা নাই, আর নাফরমানির উপরে 1000 বছর পরে মরল অসুবিধা, এখন মরল অসুবিধা। কথা বলেন না? কাজেই মুমিন এখন মরল সমস্যা নাই, মুমিন 100 বছর পরে মরল সমস্যা। সুদখোরদের কথা বলেন না, এরা মরতে চায় না এই কারণে। কথা বল, সমস্যা হারামখোরদের, সমস্যা দুর্নীতিবাজদের, সমস্যা অবৈধ উপার্জনকারীদের। আমরা সমস্যা নাই, আমরা গেলে অসুবিধা নেই, আমরা ফুলাফাইনে পরের, এরা আবার খারাপ। কথা বুঝেন নাই? আমরা চলে গেলে কোনো সমস্যা নেই। আল্লামা মুফতি মুশতাকুন নবী কবরে যাবে, তারপরে তার 3 সন্তান আবার ময়দানে আসবে। আনিসুর রহমান কবরে যাবে, তার 2 ছেলে সালমান সফওয়ান আবার আসবে, আবার আসবে ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুম থেকে উঠে 4 বছরের বাচ্চাকে একবার হলো জিজ্ঞাসা করি, বাপ বলো, বাবা বলো, আমার বলবানি, আমগো কথা বলবা কিনা, বলবা কি? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব মসজিদে হারামের সামনে ফাহাদ গেটের দোতলায় হযরত একদিন আসরের নামাজ পড়ে একা, আমি আর হুজুরে একসাথে এরকম নামাজের সালাম ফিরাইছে, আরে সালাম ফিরাইয়াই আমার এরকম হাতে ধইরা আমার চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, মাওলানা মালিকের ঘরের দিকে তাকাইয়া বলেন, আমার এই কলিজার ব্যথার কথাগুলো, দরদের কথাগুলো আপনি বলবেন কিনা বলেন। আমি বললাম বলবো ইনশাআল্লাহ। এক দরদ, এক ফিকির, এক ব্যথা
ওলামায়ে কেরাম মানুষের দুয়ারে দুয়ারে বলছে, পৃথিবীতে এর চাইতে কম বেতনে, কম আয়ে, কম ইনকামে উম্মতের সেবা, মানুষের খেদমত আর কেউ করে না, আর কেউ করে না। মাড়ি কাটুন না রে, ডেইলি হাজিরা 500 টাকা 600 টাকা, তার মাসে ইনকাম 15,000 থেকে 18,000 টাকা। আর আমার মসজিদের ইমামের বেতন 7,000 8,000 টাকা, 6,000 টাকা। তাহলে এত কম